মহিলা অলিদের মধ্যে হযরত রাবেয়া বসনী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম এবং তিনি অত্যাধিক পর্দাশীল এবং আল্লাহর খাস বান্দী ছিলেন। সর্বদা তিনি আল্লাহর প্রেমে ডুবে থাকতেন। জাহিরি বাতেনি পবিত্রতায় তাকে মরিয়মে সানি অর্থাৎ দ্বিতীয় মরিয়ম বলা হতো। তিনি সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন, যার ফলে তিনি আল্লাহর দিদার লাভ করেছিলেন। হযরত রাবেয়া বসনী রাহমাতুল্লাহ আনুমানিক ৯৫ থেকে ৯৯ হিজরির মধ্যে কোনো এক সময় ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি জেরুসালেমের ওফাত লাভ করেন ১৮৫ হিজরিতে। হযরত রাবেয়া বসনী রাহমাতুল্লাহ এর নামকরণের কথিত ইতিহাস আছে। তার পিতা এতই দরিদ্র হয়ে পড়েছিলেন যে রাতে রাবেয়া জন্মগ্রহণ করেন তখন ঘরে বাতি জ্বালাবার তেল এবং প্রসূতি ও সন্তানের পেটে মালিশ করার মতো তেল পর্যন্ত ছিল না। রাবেয়ার আগে তার পিতার আরও ৩টি কন্যা হয়েছিল। তিনি চতুর্থ নম্বর বলে তার নাম রাবেয়া রাখা হয়। আরবি ভাষায় রাবেয়া অর্থ চতুর্থা। রাবেয়ার জন্মের রাতে এ ধরনের বিপদগ্রস্ত হয়ে তার মাতা স্বামীকে বলেন, অমুক পড়শির কাছ থেকে বাতি জ্বালাবার কিছু তেল নিয়ে আসুন। স্বামী এর পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন কারো কাছ থেকে কোনো কিছু কর্য করবেন না। তবুও স্ত্রীর একান্ত অনুরোধে পড়শির ঘরে গেলেন, কিন্তু নিরাশ হয়ে ফিরে এলেন। তারপর স্ত্রীকে বললেন, সেই পড়শি ঘরের দরজা পর্যন্ত খুলল না। এই দুঃখ ও ক্ষোভে তিনি ঘুমিয়ে পড়েন এবং সেই অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন, চিন্তা করো না, মনে রাখো তোমার এই কন্যা কালে অতি মহান ও বেহেশতের অগ্রবর্তিনীদের মধ্যে অন্যতমা হবে। হাসরের দিনে আমার ৭০,০০০ উম্মত তার সুপারিশে মুক্তি পাবে। এখন তুমি বসরার আমির ঈসার কাছে যাও এবং এক টুকরো কাগজে এই কথা লিখে দেবে, তুমি দরুদ পাঠ করো আর জুমার রাতে ৪০০ বার পড়ো। গত বৃহস্পতিবার রাতে দরুদ পড়নি, সেজন্য তার ক্ষতিপূরণ স্বরূপ ৪০০ দিনার এই রাতে দান করবে। রাবেয়ার পিতা এরপর জাগ্রত হয়ে কাঁদতে লাগলেন এবং উক্ত স্বপ্নের বাণীসমূহ একখণ্ড কাগজে লিখে পরদিন একজন লোক মারফত তা আমিরের কাছে প্রেরণ করলেন। আমির পরদিন এই পত্র দেখে অবাক হলেন এবং তখনই ৭০,০০০ দিরহাম দরিদ্রদের মধ্যে দান করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে মনে করেছেন তার শুকরিয়া প্রকাশই এই দানের একমাত্র উদ্দেশ্য ছিল। সঙ্গে সঙ্গে তিনি রাবেয়ার পিতাকে ৪০০ দিনার প্রদানের জন্য আদেশ করলেন। রাবেয়া বয়সপ্রাপ্ত হলে তার পিতামাতা ইন্তেকাল করেন। তাদের ইন্তেকালের অল্প পরেই বসরায় ভয়ানক দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয়। রাবেয়ার ভগ্নীরাও তার কাছ থেকে পৃথক হয়ে যায়। সেই সময় এক জালেম তাকে পেয়ে সামান্য কয়েকটি মুদ্রার পরিবর্তে এক ধনবান ব্যক্তির কাছে বিক্রি করে। সে লোকটি রাবেয়াকে সামান্য বাদীরূপে কঠোর পরিশ্রমের কাজে নিযুক্ত করে। রাবেয়া এই মনিব অতিশয় নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল। রাবেয়াকে সে এত কঠোর কাজে নিযুক্ত করত যে তিনি তা সম্পূর্ণ করে উঠতে পারতেন না। এজন্য অনেক সময় তার ভীষণ প্রহার সহ্য করতে হতো। অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাবেয়া মনিবের বাড়ি থেকে অন্যত্র পালাতে গিয়ে পথে আছাড় খেয়ে একটি হাত ভেঙে ফেলেন। তখন অন্য উপায় না দেখে তিনি মাটিতে বসে পড়লেন এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি এতিম ও নিরাশ্রয় বান্দী, এর উপর হাতখানাও ভেঙে গেল, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কেবল তোমার সন্তুষ্টি কামনা করি, আমার প্রতি করুণা করো, তোমার অফুরন্ত দান আমার প্রতি বর্ষণ করো। হে আল্লাহ, তুমি এই অধমের উপর সন্তুষ্টকে অসন্তুষ্ট জানাবে কি? তখনই রাবেয়া রহমাতুল্লাহ এই গায়েবী আওয়াজ শুনতে পেলেন, রাবেয়া, চিন্তা করো না, শীঘ্রই কিয়ামতের মাঠে তোমার গৌরব এত দ্রুত বর্ধিত হবে যে ফেরেশতারাও তোমাকে মোবারকবাদ দেবেন। এই সান্ত্বনার বাণী শুনে রাবেয়া রহমাতুল্লাহ নিজ মনিবের গৃহে ফিরে যান। তখন থেকে সারাদিন মনিবের খেদমতে ও সারা রাত দরুদ পাঠে ও নামাজে মশগুল থাকেন। হযরত রাবেয়া বসনী রহমাতুল্লাহ এর ইবাদত বন্দেকে দেখে তার মনিব তাকে মুক্ত করে দেন। তারপর তিনি মনিবের অনুমতি নিয়ে ঘর থেকে বের হলেন এবং আল্লাহ তাআলার ইবাদত ও কঠোর সাধনায় মশগুল হলেন। ইতিহাস পাঠে জানা যায় তিনি দিন রাতের মধ্যে 1000 রাকাত নামাজ আদায় করতেন।
তিনি একটি ইবাদতখানা নির্মাণ করে সেখানে নীরবে দিনরাত ইবাদতে রত থাকতেন। মক্কা শরীফেই হযরত রাবেয়া বসিন রহমাতুল্লাহ এর বাকি জীবনের অবসান হয়। খোদা তাআলার প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। খোদা তাআলার ভালোবাসা সম্পর্কে কেউ তাকে প্রশ্ন করলে তিনি বলতেন, সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত তা থাকবে এবং 18,000 সৃষ্টির মধ্যে যে কেউ তার এক ফোঁটা পান করেছে সেই আল্লাহর সঙ্গে মিলিত হয়ে নিজেকে হারিয়েছে এবং সেই প্রেমার সম্পদ হতে সঙ্গে সঙ্গে এই এক আদেশ পেয়েছে যে আল্লাহ তাআলাকে প্রেম করে আল্লাহ তাআলাও তাকে প্রেম করে। আবার তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা, আপনি যার উপাসনা করেন তাকে দেখেছেন কি? তিনি উত্তরে বললেন, যদি তাকে না দেখতাম তবে তার ইবাদত করতাম না। হযরত রাবেয়া বসিন রহমাতুল্লাহ সব সময় কাঁদতেন। একবার তাকে কেউ জিজ্ঞেস করল, আপনি সব সময় কেন কাঁদতে থাকেন? তিনি উত্তরে বললেন, আল্লাহর প্রেম হতে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে, কেননা তাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহ না করুক যদি মৃত্যুর সময় সেই প্রেমা সম্পদ হতে হুকুম হয় যে তুমি আমার এই দরবারের উপযুক্ত নও, তখন আমি কি করব? এটাই আমার কাঁদার কারণ। আবার তাকে জিজ্ঞেস করল, গুনাহগার তওবা করলে আল্লাহ তা কবুল করেন কিনা? উত্তরে তিনি বললেন, গুনাহগার তওবা করলে আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দান করেন, অন্যথায় কিভাবে সে তওবা করবে? তিনি তওবার ক্ষমতা না দিলে কেউ কখনো তওবা করতে সক্ষম হবে না। তিনি এটাও বলতেন, ওহে মানবরা, শুধু ইন্দ্রিয়ের সাহায্যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না, হাত পা, জিহ্বা এবং কান দিয়েও তা সম্ভবপর নয়। কারণ কান শ্রোতা ও পদদ্বয় চালক মাত্র, কিন্তু তার সম্পর্কে শুধু কল্পের সঙ্গে কল্পকে জাগ্রত রাখতে চেষ্টা করো। যার কল্প জাগ্রত তার বন্ধুর প্রয়োজন নেই, সে মানাফিল্লাহ বা আল্লাহর প্রেমে বিলীন হয়ে গেছে, সেই জাগ্রত। যে ব্যক্তি আল্লাহর প্রেমে ডুবে গেছে তার অন্য বন্ধুর প্রয়োজন কি? একেই প্রভুর সত্তা নিজেকে বিলিয়ে দেওয়া বলে। সঠিকভাবে তওবা সম্পর্কে তিনি আরও বলেছেন, শুধু মুখে ক্ষমা প্রার্থনা করা মিথ্যাবাদের কাজ। নিজে নিজেই তওবা করাই যথেষ্ট, অন্যের সাহায্যে তওবার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, যদি ধৈর্যশীল হতে তবে দাতা হতে। তিনি বলেন, মারফেতের ফল হলো আল্লাহর দিকে মুখ করা। তিনি প্রকৃত আরেফ, যিনি মাওলার কাছে অন্তঃকরণ চান এবং যখন তিনি তাকে অন্তঃকরণ প্রদান করেন তখন তিনি মাওলা পাককে উক্ত অন্তঃকরণ ফিরিয়ে দেন, যেন লোকচক্ষুর আড়ালে তার কাছে তা সুরক্ষিত থাকে। একদিন একদল আল্লাহর ওলি হযরত রাবেয়া বসিন রহমাতুল্লাহ এর কাছে উপস্থিত হন। তাদের মধ্যে একজনকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আল্লাহর ইবাদত কেন করেন? তিনি বললেন, দোজখের 7 স্তর ভীষণ ভয়ানক এবং সবাইকে একদিন তার ওপর দিয়ে গমন করতে হবে। সেই দোজখের শাস্তি ও ভয়েই আমি ইবাদত করি। অপর একজন বললেন, বেহেশতের সৌন্দর্যময় অট্টালিকা রাজি এবং নানাবিধ আরামে ও নেয়ামতের জন্য আল্লাহর প্রদত্ত ওয়াদা বিদ্যমান আছে, তার জন্য আমি এই ইবাদত করছি। এটা শুনে হযরত রাবেয়া বসিন রহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি দোজখের শাস্তির ভয়ে ও বেহেশতের লোভে স্বীয় প্রভুর উপাসনা করে সে বড়ই হেয় ও হতভাগ্য। তারা বলেন, আচ্ছা বলুন তো, কার ইবাদত করছেন? আপনার কি কোনো বাসনা নেই? তিনি বললেন, আমার পক্ষে বেহেশত দোজখ তো উভয়ই সমান। তিনি ইবাদত করার জন্য আদেশ করেছেন, আমার জন্য কি এটাই যথেষ্ট নয়? বেহেশত না থাকলে কি তার উপাসনা করা কর্তব্য হতো না? কোনো শাস্তির ভয় বা লোভনীয় কিছু না থাকলেও তার ইবাদত করা মানুষের মাত্রই কর্তব্য নয় কি? হযরত রাবেয়া বসিন রহমাতুল্লাহ কখনো কারো মুখাপেক্ষী ছিলেন না। সব সময় তিনি খোদার উপর ভরসা করতেন এবং অন্যদেরকেও বলতেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিন্দা করে তিনি তার জীবিকা বন্ধ করেন না। যেদিন থেকে আমি সেই খোদাকে জেনেছি ও চিনেছি, সেদিন থেকে লোকের মুখাপেক্ষী হওয়া থেকে আমি পৃষ্ঠ প্রদর্শন করেছি। হযরত রাবেয়া বসিন রহমাতুল্লাহ অধিকাংশ সময় মহান খোদা তাআলার কাছে এই প্রার্থনাই করতেন, হে খোদা, এই সংসারে আমার কাজ এবং আমার আকাঙ্ক্ষা কেবল তোমাকে মনে করা এবং পরকালে তোমার পবিত্র দর্শন লাভ।
একমাত্র তুমি আমার আন্তরিক আকাঙ্ক্ষা ও লক্ষ্য। হে মাওলা, তুমি আমাকে একনিষ্ঠ অন্তঃকরণ দান করেছ এবং আমার অসম্পূর্ণ নামাজ তুমি কবুল করো। হজরত রাবেয়া বসন রহমাতুল্লাহ এর যখন জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন বহু মহৎ ও বুজুর্গ ব্যক্তি তাঁর শিয়রে উপবিষ্ট ছিলেন। হজরত রাবেয়া বসন রহমাতুল্লাহ সবাইকে বললেন, আপনারা অনুগ্রহ করে উঠে যান এবং মাওলার দূতদের জন্য স্থান খালি করে দিন। সবাই এটা শুনে বাইরে চলে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। অতঃপর সবাই শুনতে পেলেন, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে প্রবর্তন করো। অতঃপর কতক্ষণ পর্যন্ত আর কোনো শব্দই শ্রুত হল না দেখে সকলে আবার ঘরে প্রবেশ করলেন। তারা দেখলেন হজরত রাবেয়া বসন রহমাতুল্লাহ ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাপসী রাবেয়া বসন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন সম্মানিত তাবিঈন। 713 খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে ওনার জন্ম, আর উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 801 খ্রিস্টাব্দে। রাবেয়া অর্থ চতুর্থ। উনি ওনার পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন বলেই ওনাকে রাবেয়া নামে ডাকা হতো। হাসান বসরি, সুফিয়ান সাউরি, ইব্রাহিম বিন আদহাম, জুন্নুন মিশরি প্রমুখ স্বনামধন্য সুফিরা ওনার কাছে ইসলামের জন্য আলোচনা করার জন্য আসতেন। ওনারা একসাথে ইসলামের অনেক গভীর রুহাইনাত তত্ত্ব নিয়ে আলোচনা করতেন। তাপসী রাবেয়া বসনি রহমাতুল্লাহ আলাইহি একবার বলেছিলেন, আমার ইচ্ছা হয় আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দেই আর পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেই, যেন মানুষ কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে। উনি আরেকবার মোনাজাতের সময় বলেছিলেন, হে আল্লাহ, আমি যদি জান্নাতের লোভে ইবাদত করি তাহলে আমি যেন কখনোই জান্নাতে না যাই, আর আমি যদি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি তাহলে যেন আমি জাহান্নামেই যাই। কিন্তু আল্লাহ, আমি যদি শুধু তোমার ভালোবাসায় তোমার ইবাদত করি তাহলে আমি যেন কখনোই তোমার দর্শন থেকে এক মুহূর্ত বঞ্চিত না হই। একবার হাসান বসরি ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা রাবেয়া, আল্লাহর প্রতি ভালোবাসা কী জিনিস? তখন রাবেয়া বসরি উত্তর দিল, সৃষ্টির আদি হইতে অন্ত পর্যন্ত উহা বিদ্যমান থাকিবে এবং 18,000 মাখলুকাতের মধ্যে যে কেউ উহার এক ফোঁটা পান করিয়াছে সেই খোদার সহিত মিলিত হয়ে আত্মবিস্তৃত হয়ে গেছে। তারপর হাসান বসরি ওনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রাবেয়া, তুমি এই উচ্চ মর্তবা কিভাবে লাভ করলে? তখন রাবেয়া বসরি উত্তর দিল, নিজের সমুদয় বস্তু তাহার মধ্যে বিলিয়ে দিয়ে। তারপর হাসান বসরি ওনাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাবেয়া, তুমি তাহাকে কিভাবে জানলে? তখন রাবেয়া বসরি উত্তর দিল, হাসান, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তর্ক বিতর্ক দ্বারা জানিয়েছেন, আর আমি বিনা বাক্য ব্যয়ে শুধু আমার ভালোবাসা দ্বারা তাহাকে জানিয়াছি এবং চিনিয়াছি। তারপর হাসান বসরি ওনাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাবেয়া, তুমি বিয়ে করছো না কেন? তখন রাবেয়া বসরি উত্তর দিল, বিয়ে তো তারই দরকার যার দেহ আছে, কিন্তু আমার তো শরীর নাই। আমি তো স্বীয় শরীরের মালিক নই, সমস্ত তাহাতে বিলীন করে দিয়েছে। এই মহিয়সী নারী সারা জীবন চিরকুমারী ছিলেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওনার ভালোবাসা এত প্রচণ্ড ছিল যে ওই ভালোবাসা ভাগ উনি আর কোনো ব্যক্তিকে দিতে রাজি ছিলেন না। এক ব্যক্তি এসে ওনাকে বলে, অনেক দিন ধরে আমি ইবাদত করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তখন রাবেয়া বসরি উত্তর দিল, বারবার আঘাত করো, দরজা ভেঙে যাবে। সুফিয়ান সাউরি ওনাকে একবার জিজ্ঞাসা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা জিনিসটা আসলে কী রকম? তখন রাবেয়া বসরি উত্তর দিল, ভালোবাসার মানুষ দ্বারা প্রদেয় কষ্টটাও যখন একরকম মধুর লাগবে সেরকম। হজরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার সময় মিশরের নারীরা চাকু দ্বারা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু হজরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য অবলোকন করার কারণে তারা একটুও ব্যথা অনুভব করেনি। এক ব্যক্তি একদিন রাবেয়া বসরির কাছে আসলো। ওই ব্যক্তির মাথায় পট্টি বাঁধা ছিল। রাবেয়া বসরি তখন তাকে জিজ্ঞেস করল,
মাথায় পট্টি বাঁধার কারণ? ওই ব্যক্তি উত্তর দিল, তীব্র মাথা ব্যথার কারণে। রাবেয়া বসরি জিজ্ঞেস করল, তোমার বয়স কত? সে উত্তর দিল, 40। রাবেয়া বসরি তখন তাকে জিজ্ঞাসা করল, আগে কখনো মাথা ব্যথা হয়েছিল? তখন সে বলল, না। তখন রাবেয়া বসরি বললেন, দীর্ঘ 40 বছর আল্লাহ তোমাকে ভালো রাখলো, আর আজকে সামান্য একটু মাথা ব্যথার কারণেই আল্লাহর প্রতি অসন্তুষ্ট দেখাইয়া মাথায় পট্টি বেঁধে ফেললা। মৃত্যু শয্যায় ওনার ভক্তরা ওনাকে চিকিৎসা করাতে চাইলে উনি বললেন, চিকিৎসকই আমাকে অসুস্থ করেছে। ইরাকের বসরা নগরীতে গোলাপ ফুলের জন্য জগৎ বিখ্যাত ছিল, আর এই বসরা নগরীতে রুহাইনাত জগতের সবচেয়ে চমৎকার ফুলটা ফুটেছিল। তাপসী রাবেয়া বসনি রাহমাতুল্লাহ আলাইহি জীবনকালে ইরানের সুফি ফরিদ আল দিনাত্তা ওনার মৃত্যুর পর বলেছিলেন, রুহানিয়াত জগতের এক পেয়ালা পানি পান করার পরেই আমরা নিজেদেরকে স্থির রাখতে পারি না, আর যেখানে রাবেয়া বসরি রুহানিয়াত জগতের সমুদ্র পরিমাণ পানি ধারণ করে কিভাবে নিজেকে স্থির রাখতেন তা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানতেন। কোনো শাস্তির ভয় বা লোভনীয় কিছু না থাকলেও আল্লাহর ইবাদত করা মানুষের দায়িত্ব। হযরত রাবেয়া বসনি রাহমাতুল্লাহ আল্লাহর একত্ববাদকে উপলব্ধি করেছেন নিজের আত্ম উপলব্ধি থেকে। সৃষ্টিকর্তা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তাই দোজখের ভয়ে বা বেহেশতে পাবার আশায় নয়, বরং মানুষকে সৃষ্টিকর্তা তার সান্নিধ্য লাভের জন্য ইবাদত করার আদেশ দিয়েছেন। তাপসী হযরত রাবেয়া বসনি রাহমাতুল্লাহ সকল সময়ে তার প্রার্থনা করতেন আল্লাহকে ভালোবেসে তার ওই সন্তুষ্টি লাভের প্রত্যাশায়। এই হযরত রাবেয়া বসনি রাহমাতুল্লাহ এর পিতার সংসার ছিল খুব অভাবের। তাদের ছিল খুব অভাব আর অভাব, কিন্তু সেখানেও সংসার থেমে থাকেনি তার। সেখানেও তার জীবন আপন ছন্দে বয়ে গিয়েছিল। রাবেয়া আল্লাহকে ভালোবেসেছেন। তার ধ্যান, জ্ঞান, চিন্তা চেতনা ছিল শুধুই আল্লাহকে একান্ত নিজের করে পাওয়ার সাধনা। শিশুকাল থেকেই তিনি অধিকাংশ সময় আল্লাহর প্রার্থনায় ডুবে থাকতেন। পার্থিব জীবনে নানা দুঃখ কষ্টেও তিনি ভুলে যাননি আল্লাহকে, বরং সকল সময়ে তিনি নিজেকে একমাত্র সহায় হিসেবে চেয়েছেন। রাবেয়া বলতেন, যেদিন থেকে আমি খোদাকে জেনেছি ও চিনেছি সেদিন থেকে লোকের মুখাপেক্ষী হওয়াকে আমার জীবন থেকে বাতিল করে দিয়েছি। প্রত্যেক প্রার্থনায় স্রষ্টাকে সামনে হাজির রেখে তার মাঝে ডুবে যেতেন রাবেয়া। মোনাজাতে বলতেন, মাবুদ, এই পৃথিবীতে তুমি আমার জন্য যা নির্দিষ্ট করেছ তা তোমার শত্রুকে দান করো, আর পরকালে আমার জন্য যা নির্ধারিত আছে তা আমার মিত্রকে দান করো। আমার জন্য শুধু তুমিই যথেষ্ট। সকল সময় সকল অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর পুরোপুরি নির্ভর করতেন তাপসী রাবেয়া। তাপসী রাবেয়া আল্লাহর এমন এক প্রেমিক যিনি কিনা প্রিয়াকে দেখেই তার দেওয়া আঘাতের কথা ভুলে যেতেন। তাই তো আল্লাহকে পাওয়ার জন্য শত বিপদে অটল, অভাবে স্থির এবং ক্লেশ যাতনার অনড় থেকেছেন। আল্লাহর প্রতি দৃঢ় আনুগত্য বজায় রেখে কায়মনোবাক্যে আল্লাহর প্রার্থনা করে গেছেন। শিশুকাল থেকেই রাবেয়া পড়শিদের রুচি হালাল না হারাম বুঝতে না পারলে তাদের দেয়া খাবার গ্রহণ করতেন না। ক্ষুধার ভয় তাকে ক্ষুধার কষ্ট ভুলিয়ে দিত। এমনকি মনিবের ঘরে দিনরাতের দাসের কাজের কঠোর পরিশ্রম থেকে যখনই তিনি মুক্তি পেতেন, তখন তিনি নিজের ঘরে প্রিয় মাবুদের আরাধনায় ডুবে যেতেন। কিন্তু এই ক্ষুধাপ্রেমিক প্রার্থনায় ছিল না সময়ের নিয়মকানুন। তিনি চাইতেন জীবনের প্রতিটি মুহূর্তে ক্ষুধাপ্রেমের সঞ্জীবনীর সুধা পেতে, আর সে কারণে সার্বক্ষণিকভাবে আল্লাহর ইবাদত ও মোনাজাতে কাটিয়ে দিতেন। আল্লাহর প্রতি প্রেম সুধা তার সকল দুঃখ কষ্টকে ভুলিয়ে দিত। তাই তো মনিবের নিষ্ঠুর অত্যাচারের বিপরীতে রাবেয়ার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, হে দয়াময়, তোমার অসহায় দাসীর উপর কেন তুমি এত অসন্তুষ্ট হয়ে আছ? তোমার একটু জিকির করব, স্তুতি গাইব, তার জন্য সময় পাই না। এসব তোমার দাসীর কোনো অন্যায়ের প্রতিফল না অন্য কিছু? যদি অন্য কিছু করে থাকি তার শাস্তি আরও দিতে হয় দাও, কিন্তু আমার ফরিয়াদ তুমি আমার উপর রাজি থাকো।
আল্লাহর সন্তুষ্ট লাভের পথে হজরত রাবেয়া বসনী রহমাতুল্লাহ জীবন চলার পথে একনিষ্ঠ অনুসারী ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। নবীজি যেমন নিজের খাবার গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে ক্ষুধার যাতনা সহ্য করেছেন দিনের পর দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে প্রতি পদক্ষেপে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে গেছেন, তেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত তাপসী রাবেয়াও তার আদর্শে জীবন পরিচালনা করেছেন। পার্থিব চাহিদার চেয়ে রাবেয়া বসনের কাছে প্রেমময় খোদার দিদার লাভ করাই ছিল মুখ্য বিষয়। প্রার্থনার মাধ্যমে যেন দম্ভ ও আত্ম অহংকার প্রকাশ না পায় সেদিকে তিনি অত্যন্ত সতর্ক থাকতেন, কারণ তিনি বিশ্বাস করতেন লোক দেখানো প্রার্থনা মানুষের হৃদয়ের মধ্যে এমন দুঃখের ঝড় তোলে যা আর দূর হয় না। আল্লাহ আমাদের জীবনের রক্ষক ও প্রতিপালক, তার ইশারা ও ইচ্ছাতেই সব কিছু পরিচালিত হয়। এজন্য রাবেয়া বলতেন, মানুষ কেন দেহ ও হৃদয় নিয়ে ভাবনায় এত অস্থির হবে? আমিত্ব নিয়ে দুশ্চিন্তা করার জন্য আল্লাহ বান্দাকে সৃষ্টি করেননি। বান্দাকে সৃষ্টি করা হয়েছে শুধুই আল্লাহর ইবাদতের জন্য। বান্দার ভালো মন্দ দেখার জন্য তো আল্লাহই আছেন। তিনি আরও বলতেন, খোদাকে আমরা দূরে ভাবি কেন? তিনি তো প্রতিনিয়ত আমাদের সঙ্গেই আছেন। একদিন রাবেয়া বসরি রহমাতুল্লাহর দরবারে বসে শফি সাদক সালেহ মুগরি বরাবর বলেছিলেন, যে লোক বারবার আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে দরজা খোলার চেষ্টা করে তার জন্য অবশ্যই সেই দরজা খুলে দেওয়া হয়। কথাটি শুনে রাবেয়া বলেছিলেন, আপনি বারবার একই বললেন, দরজা বন্ধ কবে দেখলেন যে তা খোলার কথা উঠেছে? বান্দার প্রতি আল্লাহর কৃপাদৃষ্টি কোনো দিনই বন্ধ থাকে না। নিজেকে পুরোপুরি উপেক্ষা করে তিনি নিমগ্ন থাকতেন খোদা প্রেমে। একবার নামাজে দাঁড়ানোর পর তার চোখে কোনো কিছু পড়ায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। তিনি যখন স্বাভাবিকভাবে নামাজ থেকে বিরত হলেন, তখন উপস্থিত অন্যদের কাছে চোখ দিয়ে কেন পানি পড়ছে তার কারণ জিজ্ঞেস করলে তারা বললেন, নামাজ পড়ার সময় আপনার চোখে কিছু ঢুকেছে, আপনি টের পাননি। রাবেয়া বলছিলেন, নামাজের মধ্যে এদিক সেদিক খেয়াল করার মতো সময় কোথায়? তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি না সেই ভয়ে দিশেহারা হয়ে তিনি প্রতি নামাজের পর মোনাজাতের সময় ব্যাকুল হয়ে কাঁদতেন। কালক্রমে তাপসী রাবেয়া তার সময়ের অন্যান্য অলিদের চেয়ে শ্রেষ্ঠ আল আবেদিন বা ইবাদতকারী ও আল বাকাইন বা ক্রন্দনকারী হিসেবে আখ্যা পান। রাবেয়া তার প্রেমময়ের সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য এতই উদ্গ্রীব থাকতেন যে তিনি নামাজে দাঁড়ানোর আগে উপস্থিতিদের বলতেন, যদি নামাজের মধ্যে আমার প্রাণ বের হয়ে যায় তবে তোমরা আমাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করবে না, আমি যেন সুস্থিরভাবে মাবুদের সঙ্গে আলাপ করতে পারি। রাবেয়া বসরি প্রতি রাতে মোনাজাত করতেন, হে প্রভু, সারা জাহান নিদ্রাকাতর, কিন্তু রাবেয়া এখনও তোমার দরজায় জেগে আছে। তোমার উপস্থিতি আমার নিদ্রা দূর করেছে। মাবুদ, আমি শপথ করছি আমি নিদ্রাও দিনেও চাই না, রাতেও চাই না। যতদিন তোমার দিদার থেকে বঞ্চিত থাকব, নিদ্রা চোখে যতই আসুক না কেন, নিদ্রার কোলে আমি আশ্রয় নেব না। এরপর তিনি নামাজ তাসবিহ পড়তে শুরু করতেন। যদি কখনো অনিচ্ছায় দুই চোখের পাতায় ঘুম নেমে আসতো, অমনি দারুণ ভয়ে কেঁপে উঠে নিজেকে শাসন করতেন, হায় রাবেয়া, এত ঘুম কেন তোমার? দীর্ঘ নিদ্রার কথা ভুলে গেছ? শীঘ্রই তো তুমি তা লাভ করবে। এমন নিদ্রার কোলে নিজেকে সেপে দেবে যে মহাপ্রলয়ের আগে সে তোমাকে ছাড়বে না। এভাবে প্রার্থনায় সারা রাত কাটিয়ে পূর্ব আকাশে যখন আলোর রেখা ফুটে উঠত, সেদিকে তাকিয়ে রাবেয়া বলে উঠত, দয়াময়, যদি এই লাল উজ্জ্বল সূর্যের মতো আমি শুভ সংবাদ পেতাম যে তুমি আমার প্রার্থনা কবুল করেছ, তবেই তো জীবন ধন্য হতো। আমার শপথ শুনে রাখো, যতদিন তুমি এই দাসীকে ওই শুভ সংবাদ না দেবে, ততদিন আমি তোমার দুয়ারে এভাবেই পড়ে থাকব। এই মোনাজাতের পর ভোর থেকে আবার নিমগ্ন হতেন আল্লাহতে।
তার এই প্রার্থনা চলত সন্ধ্যা পর্যন্ত। খোদাকে পাওয়ার কঠোর পৃষ্ঠা সাধনায় নিজেকে এমনভাবে আত্মনিয়োগ করেছিলেন যে নিজের আহার নিদ্রার দিকেও খেয়াল করত না। যেদিন রাতের ইবাদতে তিনি কোনো বাধা বিপত্তি ছাড়াই পূর্ণ মনোযোগে রবের কাছে নিজেকে সমর্পণ করতে পারতেন, সেদিন কৃতজ্ঞতায় রবের প্রতি সিজদায় নত হয়ে বলতেন, হে আল্লাহ, আমাকে রাত ভরে তোমারই মহিমা গানের তৌফিক দান করেছ। সম্বলহীন এই আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করব? এক রোজা ছাড়া আমার তো আর কিছুই নেই। এভাবে হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ মাসের প্রায় প্রতিদিনই রোজার মাধ্যমে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রাবেয়া বসরি বলেছেন, গুনাহগার তওবা করলে আল্লাহ তাকে তওবার তৌফিক দান করে। আল্লাহ তওবা ক্ষমা না দিলে কেউ কখনো তওবা করলে সক্ষম হয় না। তবে শুধু মুখে প্রার্থনা করা মিথ্যাবাদীর কাজ, আর তওবা নিজে নিজেই করাই যথেষ্ট। অন্যের সাহায্যে তওবার প্রয়োজন নেই। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি শয়তানকে ঘৃণা করেন কিনা। তিনি উত্তরে বলেছিলেন, আমার অন্তর ভরে আছে আল্লাহর প্রেমে, সেখানে অন্য কারো জন্য ভালোবাসা বা ঘৃণা প্রকাশ করার জায়গাই নেই। কেউ কেউ বলেন হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ প্রথম জীবনে ভক্তিগীতি গাইতেন, পরে সব ছেড়ে শুধু ইবাদতে মগ্ন হন। এই উদ্দেশ্যে তিনি কিছুদিন নির্জন বনভূমিতেও বাস করেন। পরে এক নিরিবিলি স্থানে এক উপাসনালয় নির্মাণ করেন, যেখানে ধ্যানরত থাকতেন। অবশ্য শেষ জীবনে তিনি চলে যান পবিত্র মক্কা শরীফে। এই মহামান্বিতা মহাতপস্বীর আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়ে আছে মানুষের মনোলোকে। কথিত আছে হযরত রাবেয়া বসরি তিনি 40 বছর পর্যন্ত ঘুমায়নি। এই 40 বছর রাত জেগে তিনি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন। আর ঘুমে যখন চোখ বন্ধ হয়ে যেত তখন তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়ায় থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, হে মন, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামত দিনের ইসরাফিলের সিংহায় ফুঁক দেবার কথা। যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠে সূর্য কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন। যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন। কথিত আছে একদিন রাবেয়া বসরির বাড়িতে 2 জন আলেম লোক আসলেন। তারা নিজেরা বলাবলি করছিলেন, তিনি যদি আরেকজনকে এমন কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া বসরির কাছে তেমন কোনো খাবার ছিল না। তাদের দেওয়ার মতো তখন তিনি 2টি রুটি এনে খেতে দিলেন। সেই সময় রাবেয়া বসরির কাছে একজন ভিক্ষুক আসলো। এসে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম। তখন রাবেয়া বসরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন দাসীকে নিয়ে তার জন্য খাবার পাঠালো। দাসী এসে বলল, আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন। রাবেয়া বসরি ঢাকনা খুলে দেখেন সেখানে কিছু রুটি রয়েছে। রাবেয়া বসরি তা গুনতে শুরু করলেন। গুনে দেখলেন 18টি রুটি রয়েছে। তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন, 2টি রুটি কম রয়েছে, তুমি এগুলো নিয়ে যাও। 2টি রুটি কম থাকার কারণ হলো দাসী সেখান থেকে তার নিজের জন্য 2টি রুটি রেখে দিয়েছিল। দাসী রুটিগুলো নিয়ে চলে গেল। দাসী নিজের জন্য যে রুটি 2টো রেখেছিল বাকিগুলোর সাথে তা মিলিয়ে 20টি রুটি হযরত রাবেয়া বসরির কাছে পৌঁছে দিলেন। এবার রাবেয়া বসরি রুটিগুলোকে গুনে নিলেন। এখন দেখলেন 20টি রুটি হয়েছে। রাবেয়া মনে মনে ভাবলেন, এই রুটিগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। দাসী সেখান থেকে চলে গেল। রাবেয়া বসরি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন। তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বসরিকে বললেন, এইগুলোর রহস্য কী? তখন রাবেয়া বসরি তাদেরকে বললেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত।
তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় 2টি রুটি আপনাদেরকে খেতে দিলাম। যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি 2টি রুটি কে কী করে খেতে দিলাম, তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দেই। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যা দান করবে তার 10 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয়। পরে যখন দাসী আবার রুটিগুলো নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম 20টি রুটি হয়েছে। তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম। কথিত আছে, একদিন রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি দুর্বল গাধার উপরে আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল। রাবেয়া বসরির সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। রাবেয়া বসরির এ কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল। রাবেয়া বসরি তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার বাহন মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন। এ কথা বলার পর অলৌকিকভাবে আবারও গাধাটি উঠে দাঁড়ালো। সে আবার গাধার পিঠে আরোহণ করে রওনা দিলেন। মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, এই ঘরটি পাথরের ঘর। আমি এই পাথরের ঘর দিয়ে কি করব? আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একমাত্র তোমাকেই পেতে চাই। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন 7 বছর পর। আরাফার ময়দানে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এবার আপনি আমাকে দেখা দিন। তখন আবারও ঘটল এক অলৌকিক ঘটনা। গায়েব থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো, আমি আমার নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পুড়ে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বসরি বললেন, হে আল্লাহ, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আবার আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাবেয়া বসরি উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্য ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, তুমি যে রক্ত দেখেছ, এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে, তবুও তারা আমাকে দেখতে পারেনি। তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই, কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে। তখন রাবেয়া বসরি বললেন, হে আল্লাহ, আপনাকে দেখার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। একদিন রাবেয়া বসরি যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন, সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল। তারা রাবেয়া বসরিকে দেখছিল। এই দৃশ্য দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন, তাকে দেখে সব পশু পাখি পালিয়ে গেল। আরেক দিনের ঘটনা, রাবেয়া বসরি হাসান বসরির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করে কান্না করছেন। তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। তখন রাবেয়া বসরি বললেন, ওস্তাদজি, আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফোরাত নদীর কাছে গিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবেয়া বসরি ফোরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবেয়া বসরিও তার জায়নামাজ অলৌকিকভাবে আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন।
রাবেয়া বসুরী তখন বললেন, ওস্তাদজি, আপনি যা করেছেন তা একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে। তাই এগুলো না করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই হলো ওলিদের কাজ। কথিত আছে, একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বসরির নিকট সাক্ষাৎ করতে গেলেন। সেই সময় রাবেয়া বসরির ঘরে কোনো আলো ছিল না। তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফু দিলেন। আমিন। আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর। রাবেয়া বসরি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাহিকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন। নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। দিনরাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। রাবেয়া বসরির দিনরাত মিলে 1000 রাকাত নামাজ আদায় করতেন। রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে, লোকদের চোখগুলো নিদ্রায় অন্ধকার হয়ে আছে, আর এখানে আমি একা রয়েছি তোমারই সাথে। এই বলে তিনি ইবাদত শুরু করতেন। যখন দেখতেন রাত ঘনিয়ে ভোর হতে লাগলো তখন তিনি এ দোয়া করতেন, হে আল্লাহ, রাত প্রায় শেষ হতে লাগলো, আর কতই না সাত যে সারা রাত তোমার ইবাদত করলাম। আমার এই ইবাদতগুলো তুমি কবুল করেছো কি না? তুমি আমাকে জীবন দিয়েছ, আমার খেয়াল রাখছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি কিন্তু তোমার ভালোবাসার টানে তোমাকে কোনো দিনেও তোমাকে ত্যাগ করব না, যাব না। হে আমার বন্ধু, হে আমার আশ্রয়দাতা, হে আমার আল্লাহ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ, তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছ। তোমার ভালোবাসাই আমার কামনা, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। হে আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় সবসময় তোমাকে ভালোবাসে? তখন আবারও অলৌকিকভাবে গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না। তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না। একদিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাহি রাবেয়া বসনিকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবেয়া বসরি বললেন, আমার অস্তিত্ব নেই, আমার তো কোনো শরীর নেই, আমি এখন স্বাধীন নই, আমি আল্লাহ তাআলার অধীনে বন্দী, আর আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত। রাবেয়া বসরির এই কথাগুলো শুনে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাহি বললেন, রাবেয়া, তুমি এ উচ্চস্থানে কিভাবে উঠলে? তখন তিনি বললেন, আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাহি বললেন, তুমি আল্লাহ তাআলাকে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন, কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আশিসটা বিক্রি করে দেই 2 দিরহামের মূল্যে পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই, আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে, আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাহি বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে বললেন, রাবেয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি তখন বললাম, পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আমার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না। রাবেয়া বসরি বলেন, আল্লাহ তাআলার মহব্বতে 18,000 আলেমের সামনে ঘুরতে থাকে, আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরিয়েও চায় না। তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর সাথে মিলিন হয়ে যাবে, আর সেই সময় আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা করা হয়, যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
একবার একটানা 7 দিন রাবেয়া বসরি রোজা রেখে এবাদতে মশগুল ছিলেন। অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় তিনি অস্থির হয়ে পড়লেন। এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো, খাবার দিয়ে চলে গেল। রাবেয়া বসরি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে একপাশে গেলেন। সেই সময় একটি বিড়াল এসে খাবারটি খেয়ে ফেলল। তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নেবেন। যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল, আর অন্ধকারে হাতে থাকা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম, আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন? তখন আবার অলৌকিকভাবে গায়েব থেকে আওয়াজ হলো, হে রাবেয়া, তুমি যদি চাও, সারা দুনিয়ার নেয়ামত চাও, তাহলে আজই আমি তোমাকে তা দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব। এই কথা শুনে রাবেয়া বসরি বললেন, দুনিয়া থেকে আমার মনকে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি আমাকে সব সময় আপনার প্রতি এমনভাবে মশগুল রাখেন যেন কেউ আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে। রাবেয়া বসরি সব সময় কান্না করতেন। লোকেরা তখন তাকে প্রশ্ন করত, আপনার কি রোগ হয়েছে? আমরা তো আপনার কোনো রোগ দেখি না, তাহলে আপনি কেন সব সময় কান্না করেন? তখন রাবেয়া বসরি তাদেরকে উত্তর দিতেন, আমার কোনো প্রকাশ্য রোগ নেই, রোগ আছে আমার অন্তরে, যা দুনিয়ার কেউ সারাতে পারে না। আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি, যেন তার ওসিল্লায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি। লোকেরা তখন রাবেয়া বসরিকে জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তিরা তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন কি না? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তওবা করতে পারে না, আর ইস্তেগফার পড়লেই তওবা হয় না। আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন হয়। মানুষ সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না। আর সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা। আর এটাই হলো আসল তওবা, এটাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বসরির কাছে সাক্ষাৎ করতে আসলেন। তিনি তখন তাদেরকে বললেন, আপনারা কে, কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন? তখন একজন লোক বলল, ভয়ঙ্কর 7টি দোজখের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে, আর এর ভয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর ইবাদত করে যাচ্ছি, যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে, যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। রাবেয়া বসরি তখন বললেন, জান্নাত জাহান্নাম যদি না থাকতো তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না? আল্লাহর ইবাদতের কি কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি? বরং সে ব্যক্তি হলো নিকৃষ্ট যে কিছু পাওয়ার আশায় বা ভয়ে ইবাদত করে। তখন অন্যরা বলল, আল্লাহর কাছে আপনার কিছু চাওয়া নেই? রাবেয়া বসরি বললেন, আল্লাহকে সন্তুষ্ট করাই আমার চাওয়া। বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়া বসরি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন। তখন লোকেরা জিজ্ঞাসা করল, আপনার কি হলো? এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন? তখন তিনি বললেন, পানি দিয়ে 2 চোখের আগুন নেভাতে, আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছে। যারা আল্লাহর ইবাদত করে জান্নাতকে পাওয়ার আশায়, তারা যেন জান্নাত না পায়। সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। বিভিন্ন বর্ণনায় এসেছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাবেয়া বসরির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম রাবেয়া বসরির ইবাদতখানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কান্না করছে। আমার ওই ব্যক্তি ছিল বসরা শহরের একজন ধনী লোক। আমি তখন তাকে বললাম, আপনি কেন কান্না করছেন? সে ব্যক্তি তখন বলল, আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি। তার বরকতের ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছে।
কিন্তু তিনি এ টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না। আপনি বললে হয়তো তিনি এ টাকা গ্রহণ করবেন। তখন হাসান বসরি রাবেয়া বসরির কাছে এসে ওই ব্যক্তির কথা জানালেন। তখন রাবেয়া বসরি বললেন, আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করেন না। তিনি তার আশিক এবং প্রেমিকদের খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না। যার টাকা হারাম নাকি হালাল এই বিষয়ে আমি কিছুই জানি না। তার টাকা আমি কিভাবে গ্রহণ করব? একদিন কয়েকজন লোক রাবেয়া বসরিকে বলল, আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি, তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত? রাবেয়া বসরি বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা, পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মহিলার নেকি ৭০ জন পুরুষ আউলিয়ার সমতুল্য। একবার মহাসাধক হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ চলেছেন মক্কা শরীফে। এক পা করে যান আর দু রাকাত করে নফল নামাজ পড়েন, আর পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন। দারুণ কষ্টকর সে হজ যাত্রা। মক্কায় পৌঁছাতে তার সময় লেগে গেল 14 বছর। কিন্তু ওখানে গিয়ে দেখলেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নেই, নাকি তার চোখ খারাপ তাই দেখতে পাচ্ছে না। তার সংশয়, সন্দেহ, হতাশার উত্তরে একজন ফেরেশতা বললেন, না, চোখের দোষ না, আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানানোর জন্য কাবাঘর সাময়িকভাবেই তার স্থান ত্যাগ করেছে। কে? সে কে? চিৎকার করে কেঁদে উঠলেন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ। আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ। সেই পবিত্র কাবাঘরও ফিরে এসেছে আপন জায়গায়। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ বললেন, পৃথিবীতে আপনি এমন নজির স্থাপন করলেন। হজরত রাবেয়া বসরি বললেন, আপনি তো পথে নামাজ পড়তে পড়তে 14 বছর লাগিয়ে দিলেন, আর আমি দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছে। নজির স্থাপন করল কে, আমি না আপনি? আল্লাহর প্রিয়জনদের ও রহস্যময় সংলাপের অর্থ আল্লাহই জানেন। আল্লাহর উদ্দেশ্যে তাপসী হজরত রাবেয়া বসরি যখন এর প্রার্থনা কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ যদি তার হজ কবুল না করেন, তাহলে সেটি তার চক্ষে পরম বিপদ স্বরূপ। সে বিপদের পুণ্য অর্জনের সৌভাগ্য যেন তার হয়। তারপর হজ সম্পন্ন করে তিনি বাসায় ফিরে আসেন। পরবর্তী 1 বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজের ইচ্ছা করেন। মনে মনে ঠিক করেন, গতবার কাবা তাকে সম্মান জানিয়েছেন, এবার তিনি তাকে সম্মান জানাবেন। পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হজরত ফারমাদি রহমাতুল্লাহ। তিনি বললেন, এবার বসরার এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজ যাত্রায় বেরিয়ে পড়েন। আর দীর্ঘ 7 বছর কচ্ছপাস সাধনার পর আরাফাতের ময়দানে পৌঁছান। তখন এক দৈববাণী হয়, তুমি যদি চাও তবে তোমার কচ্ছপ সাধনার পুরস্কার স্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই। হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ বলেন, না প্রভু, আমি নূরের তাজ্জালি দেখার যোগ্য নই, আমি দারিদ্র চাই। দারিদ্র আমার ক্রোধ ও দুর্ভিক্ষ স্বরূপ। আসমানি স্বর তরঙ্গায়িত হয়। অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক চুলো ব্যবধান না থাকে, তবে সে কথা আলাদা। আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা ছিল একটি ঘটনার বিবরণ থেকে স্পষ্ট হয়। একদিন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ এসেছেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ এর বাড়িতে। তিনি তখন কাঁদছেন, প্রবল কান্না। রাবেয়া বসরি রহমতুল্লাহ বলেন, এই কান্না যদি অকৃত্রিম হয় খুব ভালো কথা, কিন্তু যদি কৃত্রিমতা থাকে তাহলে কান্নার অতলে আপনি হারিয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ এর কথায় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আহত হলেন। কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। তার সম্পর্ককে হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, একবার আধ্যাত্ম সাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহরাত্র আলোচনা হয়,
কিন্তু মুহূর্তের জন্য ও আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ, তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা। বিদায় নেবার সময় মনে হলো আমি অতি তুচ্ছ একটি লোক, আর সে বিশুদ্ধ এক তাপসী। তার বিশুদ্ধতা সম্পর্কে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ এর মনে কোনো সংশয় ছিল না। এক রাতে তিনি একদল অনুগামী সহ হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর বাসভবনে যান। তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ জানতেন হজরত হাসান বসরি এর আলোর দরকার। তাই তিনি তার একটি আঙ্গুলের দম দিলেন, আর আঙ্গুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে লাগল। হাসান বসরি রহমাতুল্লাহ এর শীর্ষগণ সবিস্ময়ে বলে উঠলেন, এটা কি করে সম্ভব? তাপসী হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ তার উত্তর দিতে গেলেন, কিন্তু তার আগেই হজরত হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত অনুগত, তার পক্ষে এসব কাজ কিছুই নয়। আল্লাহর নবীদের দ্বারা যদি মজেজার প্রকাশ পায়, তাহলে আল্লাহর আউলিয়াদের দ্বারা অলৌকিক কাণ্ড হতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে? একবার হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ হজরত হাসান বসরি রহমাতুল্লাহ এর কাছে 3টি উপহার পাঠিয়ে সেগুলোর প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন। উপহার 3টি হল মোম, সূচ ও এক গাছের চুল। তার কথা ছিল মোমের মতো আলো দিয়ে বিগলিত হবে, সূচের মতো সবসময় মানুষের কাজে লাগতে থাকবে, আর এসব করতে করতে নিজেকে চুলের চেয়েও ও ক্ষীণতর করে তুলতে হবে, তবেই সাফল্য হবে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ প্রশ্ন করলেন, তুমি এত উচ্চ মর্যাদার অধিকারিণী হলে কিভাবে? হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর উত্তরে বললেন, সব কিছুই আল্লাহকে সমর্পণ করে দিয়ে তাকে জানলে ও চিনলে কি করে? হজরত রাবেয়া বসরি উত্তর দিলেন, আপনি তাকে চিনেছেন যুক্তি তর্কের মাধ্যমে, কিন্তু আমি তার সন্ধান পেয়েছি বিনা বাক্যব্যয়ে। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ তার কাছে মারেফাতের শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি, আর 2টি মুদ্রা পাই। একটি নেই ডান হাতে আর একটি বাম হাতে, দুটিকে একই হাতে ধারণ করি না। তা করলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে, আর তা হতে পারে আমার পথভ্রষ্টতার কারণ। এভাবে আমি আমার প্রবৃত্তির ওপর জয়ী হয়েছি। অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারফতের শিক্ষা লাভ করেন, কোনো মানুষের মাধ্যমে নয়। হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর প্রার্থনা। হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর প্রার্থনা ছিল খুবই নিরূঢ় ব্যঞ্জনধর্মী। যেমন তিনি বলতেন, প্রভু গো, বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য ফাঁস করব যাতে জাহান্নাম আমার থেকে 1000 বছরের পথ দূরে পালিয়ে যাবে। তার প্রার্থনা সরল কিন্তু সংকেতময়। তিনি বলতেন, প্রভু আমার, এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন, আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন। আমি ওইসবের প্রত্যাশী নয়, আমার জন্য আপনিই যথেষ্ট। জাহান্নামের ভয়ে যদি আমি আপনার উপাসনা করি, তাহলে আপনি আমাকে জাহান্নামে ছুড়ে দিন, আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি, তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন। আর যদি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি, তাহলে দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন। আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই। তার প্রার্থনার অতলস্পর্শীয় আবেদন মানুষের মর্মমূল কাঁপিয়ে দেয়। আপনি যদি জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আত্মচিৎকারে বলবো, প্রভু গো, আমি তো আপনাকে ভালোবাসতাম। তারপরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এরূপ ব্যবহার করবে? এ প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান, তুমি আমার উপর এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না। তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা রোজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে। কি আপ্লুত উচ্চারণ তার! প্রভু গো, এই জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা, আর পরকালে আপনার দিদারের প্রত্যাশা। প্রভু আমার, একমাত্র আপনি আমার কামনা ও লক্ষ্য। আমার হৃদয়কে আপনি আপনার সংস্পর্শেই রাখুন,
আর আমার দুর্বল নামাজকে কবুল করুন। সুফি সাধকদের সংসর্গ ও উপদেশকে তাপসী রাবেয়া আল্লাহর সান্নিধ্য লাভের প্রকাশ সোপন করতেন। একজন সুফি সাধকের পথে আল্লাহর আবেদ, ধর্মীয় ও জীবনের বিভিন্ন সূক্ষ্ম তত্ত্বের সুগভীর পতিত। হজরত হাসান বসরি রহমতুল্লাহর সঙ্গে তার আধ্যাত্মিক সম্পর্ক ছিল। তিনি নিজের সম্পর্কে কোনো লিখিত উপকরণ লিখে যাননি, তবে সুফি ফরিদ আল দিন আত্মার তার জীবনী ও দর্শন নিয়ে প্রচলিত ঘটনাগুলো সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন। শৈশব থেকেই অভাব, দুঃখ কষ্ট দেখেই বড় হয়েছেন রাবেয়া। জীবনের নানা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে তাকে। বাবা মার মৃত্যুর শোক, দুর্ভিক্ষ, 3 বোনের অপহরণের ব্যথা পেয়েছেন। এমনকি এক সময় তিনি বিক্রি হয়ে যান দাসী হিসেবে। মনিবের ঘরে নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে হয় রাবেয়াকে। প্রতিটি বিপর্যয় অবস্থার মধ্য দিয়ে আশ্রয় চেয়েছেন এক আল্লাহর কাছে। ফলে তিনি পার্থিব যে কোনো ভোগবিলাস, হিসাব নিকাশ, বিয়ে শাদীকে অতি তুচ্ছ জ্ঞান করতেন। তৎকালীন বসরার গভর্নর থেকে শুরু করে অনেকেই পোশাক ও খাবারসহ নানা উপহার দিয়ে তার দরবারে হাজির হয়েছেন। তিনি এসব ফিরিয়ে বলতেন, আমি তো আল্লাহর ধনে ধনপতি, আমার এসব প্রয়োজন নেই। আমার পোশাকের প্রয়োজন হলে প্রেমময় আল্লাহই আমাকে তা দান করবেন, আর আমি অন্যের দেয়া পোশাক পরতে আল্লাহ তাতে নারাজ হবেন। রাবেয়া বসুরীর এই মনোভাব দেখে অনেকেই বলতেন ইসলামে বৈরাগ্যের কোনো স্থান নেই। কিন্তু রাবেয়ার আদর্শ ছিল আল্লাহ মানুষকে সৃষ্টি করে দুনিয়ার সুখ শান্তির জন্য ধন সম্পদ দান করেছেন। অন্যদিকে আল্লাহ বান্দাকে একমাত্র তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। একদিকে পার্থিব সুখ শান্তি ভোগ ও অন্যদিকে আল্লাহর ইবাদত একসঙ্গে করা সম্ভব নয়। একটিকে ধরতে গেলে অন্যটি বর্জন করতে হয়। তাই তাপসী রাবেয়া মানব জীবনের চরম লক্ষ্য ইবাদতকেই আঁকড়ে ধরেছেন। লোকমুখে কথিত আছে হযরত রাবেয়া বসরীকে নিয়ে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। হযরত রাবেয়া বসরীর জীবনে অন্যতম একটি ঘটনা ছিল তার জন্মের ঘটনাটি। আসলে হযরত রাবেয়া বসরীর পিতার সংসার ছিল খুব অভাবের, শুধু অভাব আর অভাব। কিন্তু সেখানেও সংসার থেমে থাকে না, সেখানেও জীবন আপন ছন্দে বয়ে যায়, নতুন প্রাণ অঙ্কিত হয়। আচ্ছন্ন প্রসবা এক জননী বুঝতে পারেন তার জঠর থেকে আরও একটি প্রাণ পৃথিবীর আলো বাতাস অচিরেই মুক্তি পাবে। সময় আচ্ছন্ন, আর কিছুক্ষণ পরে হয়তো একটি নবীন প্রাণ তার অস্তিত্ব ঘোষণা করবে। রাত্রিবেলা আলো জ্বালাতে হবে, কিন্তু ঘরে এক ফোঁটাও তেল নেই। আলো জ্বলবে কি করে? তিনি স্বামীকে এক পড়শির ঘর থেকে খানিকটা তেল ধার করে আনতে বললেন, কিন্তু এর আগে তিনি প্রতিজ্ঞা করেছেন কোনো লোকের কাছে ধার করবেন না। কিন্তু আজ আর স্ত্রীর অবস্থা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও ওই প্রতিবেশীদের বাড়িতে গেলেন আর তেল ধার করলেন। স্ত্রীর জন্য তিনি প্রতিজ্ঞা ভাঙলেন, কিন্তু কাজ হলো না। ধার দেওয়া তো দূরের কথা, প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না। নিরাশ হয়ে তিনি ফিরে এলেন। এরপর এক সময় যে চোখ দুটি পানিতে ভাসছিল তা বুঝে এলো তন্দ্রায়। আর তিনি স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, দুঃখ করো না, আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ। ভবিষ্যতে সে এক অন্যতমা মহিয়সী নারী হবে, জান্নাতের অগ্রবর্তিনীদের অন্যতম হবে। তার সুপারিশে আমার ৭০,০০০ পাপী উন্মত মুক্তি পাবে। স্বপ্নযোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার আমির ঈশার নিকট যেতে বললেন। এক টুকরো কাগজে কয়েকটি কথা লিখে নিলেও বললেন, কথাগুলি হলো, হে আমির, তুমি প্রতি রাতে শোবার সময় ১০০ বার দরুদ শরীফ পাঠ করে থাকো, আর জুম্মার রাতে পড়ো ৪০০ বার। আর যেহেতু গত জুম্মার দরুদ পাঠ করনি, অতএব ক্ষতিপূরণ স্বরূপ ৪০০ দিরহাম দান করো। ঘুম ভেঙে গেল। এ আশ্চর্য স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন, আর স্বপ্নের নির্দেশ মতো একখানা কাগজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলো লিখে নিলেন। পরদিন ভোরে একটি লোক মারফত সে বাণীগুলো পাঠিয়ে দিলেন বসরার আমিরের কাছে। লিপি পড়ে বসরার আমির ঈশা অবাক।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল্যবান উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ তিনি 10,000 দিরহাম দিন দুঃখীদের দান করলেন। আর যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমূল্য পানি লাভ করেছেন তার জন্য 400 দিনার আলাদা করে রাখলেন। পরে একদিন নিজের দিনারগুলি নিয়ে চলে গেলেন তার সঙ্গে দেখা করতে। যথাসময়ে তার সঙ্গে দেখা হলো বসরার আমির ইশার। দিনারগুলি তার হাতে তুলে দিয়ে বললেন, আপনার যখন যা দরকার হবে দয়া করে আমাকে জানাবেন, কোনো সংকোচ করবেন না, আমি তার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্ন প্রদত্ত বাণী বৃথা যায়নি। অভাব পীড়িত অতি দরিদ্র মানুষটির সত্যি এক মহিমান্বিত কন্যা রত্ন লাভ করেছিলেন। এই কন্যা রমণী কুশশিরোমণি মহাতাপসী হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ। এক দরিদ্র জীর্ণ পরিবারে নিষ্প্রদীপ কুটিরে আলো ফুল হয়ে ফুটলেন। তার আলোক প্রভায় সুভাষে শুধু সে কুটিরই নয়, তমসাচ্ছন্ন পৃথিবীর যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল। অর্থাৎ তার জন্ম ক্ষণিকের সময় তার পিতার দেখা স্বপ্নটি যেন এক অলৌকিক অসি বনে গেল। রাবেয়া বসরির জীবনের আরেকটি অলৌকিক ঘটনা হলো ঐশী বাণী পাওয়া। হযরত রাবেয়া বসরির জন্মের পর থেকে ধীরে ধীরে ক্রমশ বড় হলেন, কিন্তু সাহসা তার পৃথিবী হঠাৎ শূন্য হয়ে গেল। প্রথমে চিরবিদায় নিলেন রত্ন প্রসবিনী জননী, পরে পিতা, রয়ে গেল 4টি অনাথ বোন। শুরু হলো অস্তিত্ব রক্ষার লড়াই। মা নেই, বাপ নেই, অথচ ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আছে জীবন। 4 বোনে এর ওর তার বাড়িতে কাজ করতে লাগলো, ঝিয়ের কাজ। কখনো খাওয়া জুটে, কখনো জুটে না। একবেলা আধবেলা খেয়ে না খেয়ে তাদের দিন যায়, রাত যায়। তার উপর বসরার দেখা দিল দুর্ভিক্ষ। কে কাকে খেতে দেয়, কেই বা কাকে দেখে। বাপ মা তাদের আদরের সন্তানদেরও বেঁচে খেতে শুরু করে। তখন কে বা কার, তখন নিজের পেট বড় হয়ে দেখা দেয়, আর কারো কথা মনে আসে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর 3 বোনে দুঃসময়ে কোথায় যেন হারিয়ে গেল। তাদের আর হাদিস পাওয়া গেল না। তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহ একা বিশাল পৃথিবীতে, সম্পূর্ণ একা। অবশ্য আরও একজন আছেন, তিনি অনন্ত করুণাময় আল্লাহ, মানুষের মহান প্রতিপালক। মানুষের জীবনে তিনি জেগে আছেন সর্বক্ষণ। নিঃসঙ্গ অবস্থায় কান্নাকাটি করে কিছুদিন কাটল হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহের। পরে একদিন অনাথিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক পাষাণ হৃদয়, আর তাকে বিক্রি করে দিল ততোধিক কঠোর হৃদয় এক গেরস্তের কাছে। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এখন কৃতদাসী। মনিবের বাড়িতে দিন রাত কাজ করেন। এতটুকু এদিক ওদিক হলে কপালে জোটে প্রহার আর নির্যাতন, নিষ্ঠুর গঞ্জনা। এক ফোঁটা আর নেই কোথাও এই ভালোবাসা। শুধু কাজ আর কাজ, আর পীড়ন আর যন্ত্রণা। কিন্তু সহ্যেরও একটা সীমা আছে। আর পরের না হয় হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে। মুক্তি, অবাধ মুক্তি। মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন, আর দৌড়াতে গিয়ে আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটিতে, আর একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল। আল্লাহ তাকে কোনো পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন, হয়তো তখন তিনি তা বুঝলেন না। হাতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত উঠালেন মহান আল্লাহ পাকের দরবারে। আল্লাহ গো, আমি এক অসহায় দাসী, আমার একখানি হাত গেল যাক, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কেবল আপনি আমার উপর প্রসন্ন থাকুন, তাহলে আমি খুশি। প্রভু আমার, আপনি আমার উপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান। তার এই আকুত প্রার্থনার উত্তর পাওয়া যায়। আকাশ থেকে উত্তর ঐশ্বরিকভাবে আওয়াজ আসে, দুঃখ কারো না, হতাশ হইও না, দুঃখ কষ্টে ভেঙে পড়ো না। মনে রাখবে, রোজ কিয়ামতে তোমার যে মর্যাদা হবে তা দেখে ফেরেশতারাও ঈর্ষা পোষণ করবে। সবাই তোমাকে মর্যাদা দেবে, অভিনন্দন জানাবে। আকাশবাণী হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর মনে অঢেল শান্তি এনে দেয়। এ ভাঙা হাত নিয়ে তিনি আর কোথায় যাবেন? মালিকের নিষ্ঠুর হোক, তবুও তো মাথা গোজানোর এটাই ঠাঁই আছে ওখানে। 7-5 ভেবে তিনি আবার মনিবের বাড়িতেই ফিরলেন।
এবার নিজের জন্য তিনি একটা নিয়ম করে নিলেন, দিনে কাজ, রাতে উপাসনা। আগে রাতের বেলায় কিছু সময় বিশ্রাম নিতেন, এখন থেকে পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। এক গভীর রাত্রে ঘুম ভেঙে যায় মনিবের। তার কানে এলো কিছু অস্পষ্ট কথার গুঞ্জন। চুপি চুপি বিছানা ছেড়ে সে উঠে এলো। চারপাশে গভীর অন্ধকার, অথচ সে দেখল হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর ঘরে এক আশ্চর্য আলোর রোশনাই। হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ তন্ময় চিত্তে অস্ফুট উচ্চারণে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করছেন, প্রভু আমার, আপনি জানেন আমি সারাক্ষণ আপনার ইবাদতে আত্মনিয়োগ করতে চাই, কেননা আপনার সস্তুতি প্রশংসায় আমার চোখের জ্যোতি। আমার যদি সুযোগ ও শক্তি থাকতো তাহলে আপনার ইবাদত ছাড়া এক মুহূর্ত আমি অন্য কাজে নষ্ট করতাম না। কিন্তু কি করব প্রভু, আমি পরাধীনা। ইচ্ছা থাকলেও আমি আপনার ইবাদতে সব সময় উপস্থিত হতে পারি না। আপনার উপাসনায় আমার অনেক দেরি হয়ে যায়। দাসীর এ আকুল প্রার্থনা মনিবের নিষ্ঠুর হৃদয় স্পর্শ করে। তার মনে হয় এ সাধারণ কোনো দাসীবাদী নয়, আল্লাহর প্রকৃত সেবিকা সে। তাকে বন্দিনী অবস্থায় রেখে তার সেবা ও শ্রম গ্রহণ করা ঠিক নয়, বরং এ অশ্রুমতী বালিকার সেবা করা তার কর্তব্য। মনে মনে সে স্থির করে দাসীকে সে মুক্তি দেবে। ইচ্ছা হলে সে এখানে থাকতে পারে অথবা অন্য কোথাও যেতে পারে। আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন। পরদিন ভোরে হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহকে সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় নুয়ে পড়লেন হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ। তিনি এখন এক স্বাধীন রমণী। স্বাধীনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন সারাদিন সারা রাত। অন্তত 1000 রাকাত নফল নামাজ আদায় করতে শুরু করলেন। মাঝে মাঝে যেতে লাগলেন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ এর আলোচনা সভায়। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ ও তার আলোকময় শিষ্যকে খুব স্নেহই চোখে দেখতেন শুরু করলেন। তাপসী হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ ডুবে গেলেন জ্যোতির সমুদ্রে। অবশেষে একদিন তার প্রভুর ডাক এলো। আচ্ছন্ন হয়ে উঠল জগৎ ও জীবন থেকে বিদায় নেবার পালা। তার অন্তিম শয্যার পাশে শুয়ে এলো কত বিশুদ্ধ হৃদয় মানুষ। হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ তাদের বললেন, আপনারা দয়া করে আল্লাহর দূতগণের জন্য জায়গা করে দিন, তারা আসছেন। তার কথায় সবাই বাইরে গেলেন আর ঘরের দরজা বন্ধ করা হলো। বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন, হে পবিত্র আত্মা, তোমার প্রভুর দিকে সানন্দে প্রত্যাবর্তন করো। কিছুক্ষণ স্তব্ধতা, পরে সবাই যখন তার ঘরে এলেন আবার তখন দেখা গেল হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ এর প্রাণহীন দেহ পড়ে আছে। শেষ উপাসনা শেষ করে তিনি যেন চিরনিদ্রায় শায়িত। এক নিষ্প্রদীপ আলোয় রাত্রির অন্ধকারে তিনি এসেছিলেন। আজ মানুষের জন্য এক আলোর ভুবন রচনা করে চলে গেলেন তার মহিময় প্রভু ও প্রেমা সম্পদের কাছে। আল্লাহর বিধিবিধানে কতটুকু ব্যত্যয় ঘটেনি তার জীবনে। আল্লাহর সন্তুষ্টি এবং সংস্পর্শ ছাড়া অন্য কোনো কিছুই ইচ্ছার অনুমতি হয়নি কোনো দিন। মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় স্বপ্নে দেখেন। তাকে প্রশ্ন করা হয়, কবরে মুনকার নাকির আপনাকে কি প্রশ্ন করেন আর আপনিই বা কি উত্তর দেন? তিনি বলেন, তারা জিজ্ঞেস করে বলেন, আপনার প্রভুকে। আমি বললাম, দয়া করে আপনারা আল্লাহর কাছে গিয়েই আমার এই কথাগুলো তাকে বলুন যে জগতে এক লোক থাকা সত্ত্বেও আপনি এ অবলা দাসীকে ভুলবেন না। আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না, তা সত্ত্বেও ও আপনি কিভাবে অন্যকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন, বলো তোমার প্রতিপালককে? কত আলোক সজ্জার মানুষ তার পবিত্র কবর জিয়ারতে গেছেন আর উজ্জ্বলতর হয়েছেন আরও। একদিন তার কবরের পাশে দাঁড়িয়ে হজরত আসলাম রহমতুল্লাহ ও হজরত নিজামি তুষি রহমতুল্লাহ জিজ্ঞেস করেছিলেন, হে তাপসী রাবেয়া বসরি, আপনি তো গর্ব করতেন পরকাল ও ইহকাল থেকে মুক্তি লাভ করেছেন, এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন? উত্তর এলো, আমি ইহকালে যা দেখেছি এবং এখনও যা দেখছি, আপনাদের ভাগ্যেও যেন তাই হয়। সার্থক আবাদতের প্রকৃত উৎস আল্লাহর প্রতি হৃদয়ের কৃতজ্ঞতা।
একথা হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ স্পষ্টভাবে নিজের কাজের মাধ্যমে দেখিয়েছেন। সুফি সাধনার যে উচ্চাসনে তার অবস্থান, সেখান থেকে তিনি বলতে পেরেছেন, ওগো প্রেমময়, তোমার সঙ্গে আমার ভালোবাসার এত শুধু ভালোবাসার জন্য ভালোবাসা, যা শুধু তোমার তরেই নিবেদিত। এই প্রেম সুধা কখনো পাই যখন তোমাকে প্রাণ ভরে দেখতে দাও, তোমার আমার মধ্যকার পর্দাটি সরিয়ে দাও। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করেছি হযরত রাবেয়া বসরির সমগ্র জীবনী এবং তার জীবনের ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে তার জন্য অলৌকিকভাবে গায়েব থেকে আল্লাহর বাণী আসত। আরও আলোচনা করেছি কিভাবে আল্লাহ তার জন্য একটি মৃত গাধাকে পুনরায় জীবিত করেছেন। আরও আলোচনা করেছি কিভাবে তিনি অলৌকিকভাবে আকাশের ওপর জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছিলেন। এর পাশাপাশি তার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা আজকের ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।